স্থানীয় সরকারের এই সিটি কর্পোরেশনগুলোর গুরুত্ব অন্যরকম। সংগঠন গোছানোর ক্ষেত্রেও এই রাজনৈতিক প্রশাসক এবং মেয়রদের একটা ভূমিকা থাকে। তো সেই বিবেচনায় আমি বলব যে এই নিয়োগগুলি চমৎকার নিয়োগ হয়েছে। সরকার আর দেরি করেনি। ধামধাম করে বেশ কিছু নিয়োগ দিয়েছে। যেমন তাজুল ইসলামকে সরিয়ে, চিফ প্রসিকিউটরকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে। কিন্তু তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬টা সিটিতে প্রশাসক নিয়োগ। এবং আমি হিসাব করে দেখলাম আহ, বেশ চিন্তা ভাবনা করে ভালো কিছু নিয়োগ দিয়েছে। কেন বললাম, এখানে কয়েকজন আছে বঞ্চিত, আর কয়েকজন আছে খুবই ত্যাগী। যেমন নজরুল ইসলাম মঞ্জু, উনি পরাজিত হবেন এটা আমার কল্পনার বাইরে ছিল। তার মতন মানুষকে আহ, খুবই দরকার ছিল পার্লামেন্টে। কিন্তু যখন দেখলাম খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে, তখন ভাবলাম যে তিনি তো শুধু একটা আসনে হইতেন যদি এমপি হইতেন। এখন কয়েকটা আসন মিলে তিনি দায়িত্ব পেলেন এবং অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে তিনি যে কাজটি করবেন, এতে দলের ভাবমূর্তি ভালো হবে, দলের সাংগঠনিক কার্যক্রমটাও অনেকখানি বেড়ে যাবে। তো সুতরাং একটা ভালো নিয়োগ। তার পাশাপাশি আব্দুল কাইম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশন, উনিও এমপি নমিনেশন না পাওয়াতে আমি যার পর নাই খুবই হতবাক হয়েছিলাম এবং মানে খুবই শকড হয়েছিলাম যেটা বলে। আহ, এবং এই কারণে আমি তাকে ফোনও করিনি, এত হতাশার মধ্যে ছিলাম যে এই মানুষটাকে মূল্যায়ন করলো না। এইরকম একজন ত্যাগী মানুষ, যার একেবারে যুব দল করা থেকে শুরু করে আহ, সিলেট বিএনপি সবাই জানে যে সে কি পরিমাণ আন্তরিক এবং দলের প্রতি তার ত্যাগ আছে। তো যাক, সেই মানুষটাকে প্রশাসক হিসেবে নিয়োগ করায় খুলনায় যেমন চমৎকার একটা নিয়োগ দেখলাম, ঠিক খুলনা সিটি কর্পোরেশনও একইভাবে ঢাকা দক্ষিণের আব্দুল সালামকে দিয়েছে। আমিও ভাবছিলাম যে এই মানুষটা তো আসলে কখনো কেন জানি এমপি নমিনেশন পায় না, তার দলে লম্বা ক্যারিয়ার। তো তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে। আমি মনে করি দল একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। সাখাওয়াত হোসেন খান, মনে আছে নিশ্চয়ই, একসময় মেয়র নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট, এবং প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সেই মানুষটাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। আরেকটা খুবই চমৎকার নিয়োগ শওকত হোসেন সরকার, যার উপরে আমি দেখছি যে প্রথম আলো একটা আলাদাভাবে রিপোর্টও করেছে। যেমন আলাদাভাবে রিপোর্ট করেছে নজরুল ইসলাম মঞ্জুর উপরে, নির্বাচনে হারের পর নতুন ভূমিকায় নজরুল ইসলাম মঞ্জু হলেন খুলনা সিটির প্রশাসক। তেমনি ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে বাবা দাদাও ছিলেন ইউপি চেয়ারম্যান। চিন্তা করেন কি পরিমাণ ওনারা জনবান্ধব, একেবারে 3 প্রজন্ম ধরে, যে দাদা ছিলেন চেয়ারম্যান, বাবা ছিলেন চেয়ারম্যান, এবং তিনি এখন নিজে আহ, শওকত হোসেন সরকার। আমি মনে করি গাজীপুরের একটা চমৎকার নিয়োগ। এবং দলের একাধিক নেতাকর্মীও বলেছে যে স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার কারণে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার অভিজ্ঞতা আছে, বাবার কাছ থেকে অভিজ্ঞতা, দাদার কাছ থেকে অভিজ্ঞতা, সব মিলায় চমৎকার মানুষ, এবং কোনো রকম স্ক্যান্ডেল নাই, কোনো রকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন সরকারের ছেলে। তো 2003 সাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের আগ পর্যন্ত শওকত হোসেন কাশিমপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। তার মানে স্থানীয় সরকার কিভাবে সামলাইতে হয়, কিভাবে জনপ্রিয় থাকা যায়, সে অভিজ্ঞতা আছে। একই ইউপিতে, ওই ইউনিয়ন পরিষদে গিয়াসউদ্দিন সরকার প্রায়, তার বাবা, এই যে শওকত হোসেন সরকারের বাবা গিয়াসউদ্দিন সরকার 10 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। এর আগে তার দাদা জাবেদ আলী সরকার এবং চাচা সোহরাবুদ্দিন সরকারও পৃথক সময় 10 বছর করে চেয়ারম্যান ছিলেন। তার মানে পুরো পরিবারটাই
ওই আদলে গড়ে উঠছে, যে এত জনপ্রিয় যে দাদা চেয়ারম্যান ছিল, দাদার পরে বাপকে চেয়ারম্যান করছে এলাকার লোকজন, তারপরে ছেলে চেয়ারম্যান, এবং এই মানুষটা গাজীপুরের এখন প্রশাসক নিযুক্ত হয়েছে। ধারণা করি যে তিনি হয়তো মেয়র নির্বাচনের, যখন তিনি মেয়র নির্বাচন হবে তখন তাকে দেওয়া হবে। স্থানীয় সরকারের এই সিটি কর্পোরেশনগুলোর গুরুত্ব অন্যরকম। একটা হলো যে দলের সংগঠন, আর একটা হচ্ছে উন্নয়ন। সংগঠনও যেমন বাড়ে, দলের নেতা কর্মীরা উজ্জীবিত হয়, তারা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি সংগঠন গোছানোর ক্ষেত্রেও এই প্রশাসক, মানে রাজনৈতিক প্রশাসক এবং মেয়রদের একটা ভূমিকা থাকে। তো সেই বিবেচনায় আমি বলবো যে এই নিয়োগগুলি চমৎকার নিয়োগ হয়েছে। এটা খুব যথোপযুক্ত সময়, উপযুক্ত সময় এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার।